This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিহারের নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরালো চুঁচুড়া থানার পুলিশ। মানবিক মুখ পুলিশের। সাম্প্রতিক সময়ে অচেনা অজ্ঞাত কাউকে দেখলে তার আচরণে অস্বাভাবিকতা থাকলে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। মারধর বন্ধুলাইয়ের ঘটনা ঘটেছে একাধিক। সেই সময় দাঁড়িয়ে এমন একজন মানুষকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়া থানার পুলিশ। মানবিক মুখ চন্দননগর পুলিশের। দিন 10 আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কলকাতায় জোগাড়ের কাজ করেন দুদিন। কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যান। বছর 40-এর ধরম মাহাতো। রাঁচিতে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছে বলে জানান তার স্ত্রী চাঁদনী দেবী। পুলিশ সূত্রে জানা গেছে, চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকায় গতকাল রাতে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তার গায়ে পড়ে যাওয়ায় তাকে মারধরের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা ধরমকে চা খাইয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। ঠিক কি বলছে তা বোঝা যায় না। বিহারের বক্সার জেলায় গ্রামের বাড়ি আইসি রামেশ্বর ওঝার। পড়াশোনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। 7টি ভাষায় সরগর তিনি। ধর্মের কথা শুনে বুঝে নেন মগহি বা কোট্টা হিন্দি বলছেন। একটা কাগজ পেন দিয়ে তাকে নাম লিখতে বলেন। ধরম নিজের নাম লেখেন, এরপর জমুই জেলার নাম লেখেন। কোন থানা সেটা বলতে পারে না। আইসি জমুই এর থানাগুলোর নাম বলতে শুরু করেন। চোকাই থানার নাম বলতে ধর্মের চোখ চকচক করে ওঠে। নগরী গ্রামের নাম বলে। চুঁচুড়া থানার পুলিশ চোকাই থানায় ধর্মের ছবি দিয়ে জানতে চায় তার বাড়ি নগরী গ্রামে কিনা। চোকাই পুলিশ জানায় নিখোঁজ ছিলেন ধরম। ধর্মের স্ত্রী খবর পেয়ে ব্যান্ডেলে তার জামাইবাবু বলদেব মাহাতকে জানায় থানায় গিয়ে খোঁজ নিতে। আজ থানায় এসে ধরম মাহাতকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় তার পরিবার। আর ভাইরা ভাই হয়, ইনি মাথায় ডিফেক্ট আছে, ইনি কলকাতা কাজে এসেছিলেন, কোনো রকম ওখান থেকে হারিয়ে গেছে। চুঁচুড়ো থানায় বড়বাবু খবর পেয়েছেন, উনি থানায় নিয়ে এসছেন, অথবা আমাদেরকে খবর দিয়েছেন। আমরা এসছি দেশ থেকে, বিহার থেকে। বড়বাবু সুস্থ সমস্ত দিয়ে ডকুমেন্টস নিয়ে আমাকে হ্যান্ড ওভার করেছেন। আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল কাজিডাঙ্গা। আমি চাউমিনের ব্যবসা করি, এইটুকুই। আমি কি জানতেন যে আপনার ভাইরা ভাই এখানে এসে গেছে? না, আমি জানতাম না। আমার ফোনে যোগাযোগ হয়েছে বলে আমি জানতে পারলাম, দিয়ে আমি ওনার ওয়াইফকে নিয়ে এসেছি এখানে। কি বলবেন, এখন তো বিভিন্ন জায়গায় ছেলেরা ধরা মারপিট করছে। এই জন্যে আমরা চুঁচুড়া থানার থেকে বড়বাবু আছেন, উনি দিয়েছেন হ্যান্ড ওভার করে, এইটুকুই। ধন্যবাদ। আর কি ওকে চিকিৎসা করাবেন? হ্যাঁ, ওকে চিকিৎসা করাবো। এমনি রাঁচির সার্টিফিকেট আছে, রাঁচির ওষুধ চলছে। বাড়িতে যেয়ে আবার রাঁচি নিয়ে যাব, দিয়ে হসপিটালে আবার চিকিৎসা করাবো, দিয়ে বাড়িতে রাখবো। हमको घर गया वहाँ बड़ा बोलने के लिए कि आपको वहाँ आदमी है थाना में, चुड़चुड़े थाना में। तो हम लोग आए हैं लेने के लिए यहाँ। घर से कब निकल रहे थे? घर से निकले हैं मतलब 10 दिन के पहले निकले, आज हो गया 10 दिन। और यहाँ से इतवार के निकले, 8 दिन हो गया। यहाँ कभी आए थे पहले वो? हाँ, पहले ही काम करते हैं, कामे पर से भाग गया। अच्छा, कोलकाता में काम करते थे? हाँ, कोलकाता में काम कर रहा है। ठीक है, पहली बार भागा है या बीच में जो भागते रहे? बीच में पहली बार भागा है। आँख नयन है, आँख इनका क्या मतलब थोड़ा तबीयत खराब है? हाँ, नहीं दिमाग को छेड़ रहा है, वही कारण है तो भाग जाता है। अभी इधर से कहाँ लेके जाना है? घर जाना है चक्कर, उसके बाद तो रांची लगेगा। ट्रीटमेंट के लिए? हाँ, इलाज करने के लिए। अच्छा, इलाज उधर ही रांची में होता हाँ, है? रांची में इलाज होता है। हाँ, उनको क्या बोलेंगे? तो आपको पति को ढूंढ के दिया? हाँ, वो ढूंढ के उन्होंने बोला कि फ़ोन से पता लगा था, फ़ोन के तब आए लेने के लिए। फोन भी गुम हो गया? हाँ, फ़ोन भी हरा गया, खो गया है। एक दिन बोले कि हम लोग मोबाइल हम मिलेगा तो हम दे देंगे किसी के साथ में, और अभी फोन बंद कर देता है। और ये जो बड़ा बाबू है, ये आपका पति को आपके पास फिर लौटा दिए। हाँ। क्या बोलेंगे बड़ा बाबू को? उनका धन्यवाद धन्यवाद बोलेंगे।